দর্শক, মুভি বাংলা টেলিভিশন থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে হাজির রয়েছি এবারকার হাসপাতালের সামনে। জানবো আমরা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন এবং বিএনপি যে নেতাকর্মী সন্ধ্যা হচ্ছে, আসলে যদিও ওনাদেরকে নিষেধ করা হয়েছে যে এখানে ভিড় জমাবেন না, তারপরে কিন্তু এখানে আছে। আমি আজকে একজন বিএনপির কর্মীর সাথে কথা বলবো। তিনি কিন্তু 3 দিন ধরে এখানে পড়ে আছে। আমি কিন্তু ওনার সাথে কথা বলবো। ওনার নাম হলেন রুবেল। আমি ওনার সাথে কথা বলবো এখন। জি রুবেল ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ফরিদগঞ্জ। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। নেত্রীকে দেখার জন্য আমি এখানে আসা আজকে 3 দিন যাবত। আমি এই জায়গায় এখানে নামাজ পড়ে দোয়া করি, এই জায়গায় ঘুমাই, এই জায়গায় থাকি। ওনাকে দেখতে পারি নাই, অনেকবার চেষ্টা করছি ওনাকে দেখার জন্য, কিন্তু দেখতে পারি নাই। আমি একজন ইনজুরি, আমার ডান পায়ে প্রবলেম, ডান পাও নাই। আমার সিলাই কাটছে আজ থেকে 1 সপ্তাহ হয়েছে। আমি ওই অবস্থায় আমি বাড়ি থেকে চলে আসছি চাঁদপুরের থেকে। আমার ফ্যামিলি আমাকে মানা করছে না যাওয়ার জন্য। তারপর আমি বলছি যে মা যদি মরে যায় তাহলে ওখানে মরে যাব, আর যদি বেঁচে থাকি তাহলে আমি বাড়িতে আসব। আমি বিগত দিনে রাজনীতি করছি, 2001 থেকে শুরু করে এখন পর্যন্ত করতেছি, বিএনপির সাথে আছি। 2002 সালে আমি 2003 সালে আমি লালদিঘির পাড়, চট্টগ্রাম লালদিঘির পাড়, ওনার মায়া এবং ওনার ভালোবাসা আমি মুগ্ধ যে উনি এমন একজন দেশপ্রেমিক যিনি আমাদের 20 কোটি মানুষের হৃদয়ের বন্ধনে প্রতিটা নিঃশ্বাসে ওনার নামে আসবে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি আপনারা দেখছেন বিগত স্বৈরাচারের আমলে 17 বছরের নির্যাতিত জুল জলম হামলা মামলায় ওনার বাড়ির থেকে পর্যন্ত আপনারা দেখছেন যে ওনাকে কিভাবে বের করছেন। আমরা জানি যে, এটাও জানি যে ওনাকে জেলখানাতে, কারাগারে কিভাবে রাখছে। ওনাকে ভালো করে ট্রিটমেন্ট দেয় নাই। ওনাকে যে ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল ওই ট্রিটমেন্ট না দেওয়ায় ওনার আজকে এই অবস্থা। এই পরিণতির সম্পূর্ণ দায়বোধ হলো ওই স্বৈরাচার হাসিনা। আমার নেত্রী, দেশনেত্রী হাজার মানুষের হৃদয়ের বন্ধন। সে 20 কোটি মানুষ নয়, সারা বিশ্ব ওনার জন্য দোয়া এবং জায়গায় জায়গায় ওনার জন্য মিলাদ পড়াইতেছে, দোয়া করতেছে। আর দেখেন আপনি আজকে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়ছে সেই স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা। কারণ ওনার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, উনি সম্মানের জায়গায় আজও আছে। আমরা দোয়া করি যে ওনাকে আল্লাহ যেন সুস্থ সহি সালামতে আমাদের মাঝে ফিরে দেন। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি এই জন্যেই যে শুধু একটা নজর ওনাকে দেখার জন্য, ওনার ভালোবাসার মুগ্ধ হওয়ার জন্য, যে আরেকটা বার উনি যদি সুযোগ দেয় তাহলে গাড়ির বহরের পিছন দিয়ে আমরা একটু ছুটব। তারপরও অনেকে ছুটে আসছে শুধু ওনার একটু ভালোবাসা, ওনার একটু কথা শোনার জন্য, একটু মুখের হাসি দিয়ে ওনার এই 20 কোটি মানুষের ভালোবাসাটারে আবার একটু দেখার জন্য। ওনার শেষ কথাটা না শুনে আমি এখান থেকে যাব না, যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন, আমাদের সাথে কথা বলবেন। আমরা এখনও পর্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেন, এটা আমরা সবাই আশাবাদী। জি রুবেল ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে রুবেল ভাই আসলে কী জন্য এখানে এসেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উনি প্রচণ্ড ভালোবাসেন। আমি আপনাদের কাছ থেকে কিন্তু এখন বিদায় নিচ্ছি। এবার কেয়ার হাসপাতাল, ঢাকা, মুভি বাংলা টেলিভিশন, লিজা খান।